একদিকে যখন আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার সঠিক বিচার সহ 10 দফা দাবিতে জুনিয়র চিকিৎসকরা আমরণ অনশনের জন্য আজ থেকে আমরণ অনশনে বসলেন, ঠিক সেই সময় আরজি করের ঘটনা তদন্তে আবার পলিগ্রাফ টেস্ট। এবার টালা থানার প্রাক্তন ওসিরও পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই। অভিযুক্ত ও সাক্ষী মিলিয়ে এখনো পর্যন্ত 11 জনের পলিগ্রাফ টেস্ট করেছে কেন্দ্রীয় এজেন্সি। এখনো অধরা বহু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। নাইট ডিউটিতে মহিলা চিকিৎসককে ধর্ষণ, খুন, আরজি করের ঘটনায় তোলপাড় দেশ। তদন্তে সিবিআই। রহস্যের কিনারা করতে কেন্দ্রীয় গোয়েন্দাদের অস্ত্র হয়েছে পলিগ্রাফ টেস্ট। যে ঘটনার সরাসরি তথ্য প্রমাণ নেই, সেই ঘটনা সম্পর্কে সঠিক তথ্য জানতে ও বুঝতে পলিগ্রাফ টেস্ট করা হয়। বোঝা যায় সংশ্লিষ্ট ব্যক্তি সত্যি বলছেন নাকি মিথ্যে। আরজি করের ঘটনায় ইতিমধ্যে সন্দীপ সঞ্জয় সহ 11 জনের পলিগ্রাফ টেস্ট হয়েছে। এর মধ্যে রয়েছে সিভিক ভলেন্টিয়ার থেকে পুলিশ কর্মী। অভিযুক্তের পাশাপাশি সাক্ষীদেরও পলিগ্রাফ টেস্ট। এ রাজ্যে একটি ঘটনার তদন্তে এতজনের পলিগ্রাফ টেস্ট বিরল। এরপরেও অধরা বহু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। এরই মধ্যে ষড়যন্ত্র ও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার অপসারিত ওসি এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে সিবিআই। তারপরেও কেটেছে অনেকটা সময়। এবার টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই। এই অনেকের প্রশ্ন, এখনো পলিগ্রাফেই আস্থা সিবিআই এর? কারণ এর রিপোর্ট আদালত গ্রাহ্য নয়, টেস্টের সাফল্যের হারও কম। প্রফেশনাল ক্রিমিনাল তারা কিন্তু ইজিলি কিন্তু সম্পূর্ণ ভুল পথে নিয়ে যেতে পারবে। জুতোর তলায় তার একটা পিন দেওয়া আছে, টুকরো পিনটায় চাপ দিয়ে তার একটা পিন পিকিং হলো, সঙ্গে সঙ্গে হার্টবিট সব বেড়ে গেল। পলিগ্রাফ ইজ এ কমপ্লিটলি নন ইনভেসিভ প্রসিডিওর। এর কোনো ভ্যালু নেই ফর দ্য ডিটেকশন অফ দ্য ক্রাইম অ্যান্ড কমিশন অফ দ্য রেপ। কোর্টের কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। এই অবস্থায় কোন পথে এগোবে আরজি করের তদন্ত? এবার কি তাহলে খুন ধর্ষণের কিনারা করতে সিবিআই এর গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠবে ডিজিটাল এভিডেন্স? সেই প্রশ্ন উঠছে। আরজি করের আর্থিক দুর্নীতির মামলা। বৃহস্পতিবার সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক নেতা আশিস পান্ডেকে গ্রেপ্তার করে সিবিআই। আশিসের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির। আদালতে সিবিআই এর আইনজীবী বলেন, সন্দীপ ঘোষের হয়ে আরজি করে ভয় দেখিয়ে টাকা তুলতেন আশিস পান্ডে। পড়ুয়া থেকে সিনিয়র চিকিৎসক, কেউই হুমকি থেকে রেহাই পেতেন না। সন্দীপের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার সুবাদে আরজি কর হাসপাতালের নানা জনের থেকে ঘুষ নিতেন। এবার সিবিআই এর নজরে সন্দীপ আশিসের আর্থিক লেনদেন। সিবিআই সূত্রের দাবি, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দুজনের মধ্যে আর্থিক লেনদেন হয়েছে। স্ক্যানারে আশিসের অন্যান্য আর্থিক লেনদেনও। সিবিআই সূত্রে এও দাবি, একাধিক সন্দীপ ঘনিষ্ঠের কাছে টাকা পৌঁছেছে আশিসের মাধ্যমে। এখন সিবিআই জানতে চায় কেন পাঠানো হয়েছিল সেই টাকা। তথ্য তালাশে ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে সিবিআই। প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদও করতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অমিত সরকার, নিউজ 18 বাংলা। মালদা মেডিকেল, সেখানে যোগদান অরুণাভ দত্ত চৌধুরীর। আরজি করে চেস্ট মেডিসিনের প্রাক্তন বিভাগীয় প্রধান। ধর্ষণ খুনের পর বদলির নির্দেশ অরুণাভ দত্ত চৌধুরীকে। মালদা মেডিকেলে যোগ দিতে এলে ফের বিক্ষোভ। অরুণাভকে যোগ দিতে দেওয়ার আরজি অধ্যক্ষর পার্থপ্রতিম মুখোপাধ্যায়ের আরজিতে শেষমেশ কাজে যোগ দিলেন অরুণাভ দত্ত চৌধুরী। আজকে সকালে এসে আবেদন করেন জয়েনিং এর, এবং এই অর্ডার নিয়ে আমরা তাকে জয়েন করালাম এবং তাকে চার্জ হ্যান্ড ওভার করে জয়েন করেছি। বিভাগীয় প্রধান এখনো হননি, এবারে বিভাগীয় প্রধানের চার্জটাও দেবো। এখন উনি জয়েন করেছেন এজ প্রফেসর। কিছু জুনিয়র চিকিৎসক তারা আপত্তি করেছিলেন, তাদের সাথে আলোচনা করি এবং তাদের সহমত নিয়েছি, তারা সম্মতি দিয়েছেন। একের পর একের নারী ধর্ষণ হয়ে যাচ্ছে, নারীদের সুরক্ষা কোথায়?
9 আগস্ট আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর তোলপাড় হয় রাজ্য। সেই ঘটনার এখনো পর্যন্ত 2 মাস অতিক্রান্ত হয়নি। ঘটনার মামলা চলছে, একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে আবার একটা ঘটনা, এবার নাবালিকার দেহ উদ্ধার, যুবক গ্রেফতার। যৌন নির্যাতন করে খুনের অভিযোগ দক্ষিণ 24 পরগনার কুলতলিতে জোর শোরগোল। আরজিকরে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুনে উত্তাল হয়ে ওঠে রাজ্য। এমনই পরিস্থিতিতে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ দক্ষিণ 24 পরগনার কুলতলিতে শনিবার, যা নিয়ে দফায় দফায় উত্তেজনা তৈরি হয়। টিউশন থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ, তারপর জলা জমির পাশে নাবালিকার দেহ উদ্ধার। এ নিয়ে জোর চাঞ্চল্য। জয়নগর থানার আন্ডারের মহিষমারি বাজারে আমার দোকান আছে। দোকানের 100 মিটার দূরে আমার হচ্ছে বাচ্চা টিউশনি পড়ে আর কি। পড়ে 5টার সময় এসে বলছে বাবা আমি বাড়ি যাবো। ওদের রোজ যেরকম প্রতিদিন যায়, আমি ঠিক আছে মা তুমি যাও। শুনছি ঘরে গিয়ে শুনছি যে বাড়িতে মেয়ে আসেনি, তারপরে এই অবস্থা। আমাদের অভিযোগ দোষীর কঠোরতা যেন ফাঁসি হয়। খুব শান্ত বাচ্চা, পড়াশোনায় কত ভালো, নরপিশাচগুলো এইভাবে বাচ্চাটাকে শেষ করে দিল। ওই নরপিশাচের যেন শাস্তি হয় না। নিহত নাবালিকা ক্লাস 4 এর পড়ুয়া। ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেলে। পরিবারের দাবি টিউশন যায় 9 বছরের ছাত্রী, তারপর আর বাড়ি ফেরেনি। রাতে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তদন্তে নেমে কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করে। ধৃতের নাম মোস্তাকিন সর্দার। 18 বছরের এই যুবক কুলতলির মহিষমারির বাসিন্দা। অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার পরেও খোঁজ মেলেনি নাবালিকার। অবশেষে ভোরে এক জলা জমির পাশ থেকে তার দেহ উদ্ধার হয়। 9টার সময় যখন আমাদের কাছে খবর আসে মিসিং হয় মেয়েটি, আমরা ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন শুরু করে দিই। কোথার থেকে মিসিং হলো ওই তদন্ত আমরা খতিয়ে দেখি, কে লাশ দেখেছিল ওদের সঙ্গে কথা বলি। কথা বলার পর আমরা অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করি। ভোর 3টে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম। অ্যাকিউজড কনফেস করলো। তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম 3:30 নাগাদ, এক্স্যাক্ট অ্যারাউন্ড 3:30 নাগাদ। নাবালিকা খুনের পিছনে কি একজনই জড়িত নাকি আরো কেউ আছে, তদন্ত করছে পুলিশ। কুলতলি থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। নাবালিকার বেঘরে মৃত্যু, আর এই মৃত্যুতে দফায় দফায় রণক্ষেত্র কুলতলি। ছবিটা দেখাবো। সকাল থেকে দিনভর আমরা নিউজ 18 বাংলায় দেখেছি উত্তপ্ত পরিস্থিতি। রণক্ষেত্র কুলতলি জয়নগরের ছবি, যে ছবি দেখছেন, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আর ফসছে পরিবার পরিজন। কারণ যখন মিসিং ডায়েরি করাতে যান সেই সময় টালবাহানার অভিযোগ। পুলিশের সঙ্গে রীতিমতো বচসা গ্রামবাসীদের। সন্ধ্যায় নিখোঁজ নালিশ নিতে টালবাহানা কেন, প্রশ্ন তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। যেখানে র্যাফ নামাতে হয় বিশাল পুলিশ বাহিনী, আর সেই পুলিশের সঙ্গে বচসা গ্রামবাসীদের, বিক্ষোভ এলাকাবাসীর, এবং পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। যে ছবি দেখছেন মহিষমারি ফাঁড়ি, আর সেই মহিষমারি ফাঁড়িতে ভাঙচুর, আগুন। এই পুলিশ ফাঁড়িতে গতকাল এখানে যারা অভিযোগকারী তারা এসেছিলেন, অভিযোগ নিতে চায়নি, এবং সেই জন্যই কিন্তু দেখা যাচ্ছে যে এই পুলিশ ফাঁড়ি ক্যাম্পের মধ্যেই তারা আগুন লাগিয়ে দিলেন এবং সমস্ত আসবাবপত্র ভাঙচুর করার পর সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এবং দেখা যাচ্ছে যে পুলিশ ক্যাম্পের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই ছবি দেখাচ্ছি আমরা একমাত্র নিউজ 18 বাংলায়। পুলিশ ক্যাম্পের পুরো যে বিল্ডিং, সেই বিল্ডিং কালো ধোঁয়ায় ঢেকে গেছে। রফিকুলকে বলবে একটু ছবি দেখানোর জন্য। পুলিশ ক্যাম্পের মধ্যে যে আসবাবপত্র ছিল সেখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে এই পুলিশ ক্যাম্পে থাকা অসম্ভব। কারণ যে বাড়িগুলো রয়েছে, যে ঘরগুলো রয়েছে, সেখানে প্রত্যেকটা জায়গায় ভাঙচুর চালিয়ে কালো ধোঁয়ায় পুরো ঢেকে গেছে এবং দাউ দাউ করে জ্বলছে পুলিশ ক্যাম্পের একাংশ। এবং সমস্ত যে পুলিশ ক্যাম্পের যে আসবাবপত্র ছিল সেগুলো যেমন ভাঙচুর করা হয়েছে, তার সঙ্গে এই বিস্ফোরণের আওয়াজ শুনতে পেলে যে পুলিশদের রান্না করার জন্য যে যে সামগ্রী ছিল সেইগুলো কিন্তু একের পর এক বিস্ফোরণ হচ্ছে, এবং যার কারণে দ্বিতলের যে পুলিশ ক্যাম্পের যে দোতলার ঘর সেটা সম্পূর্ণরূপে আগুন লেগে গেছে। এবং এই মুহূর্তে যারা উত্তেজিত জনতা তারা বাইরে রয়েছেন, পুলিশের একাংশ তারা এসছেন পরিস্থিতি সামাল। এখানেই শেষ নয়, দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কুলতলি ও জয়নগর এলাকায় লাঠি ঝাঁটা নিয়ে উদ্দিধারীদের তারা গ্রামবাসীদের রাস্তা অবরোধ করেও বিক্ষোভ। শুধুই কুলতলি নয়, শিশু মৃত্যুর আঁচে উত্তপ্ত বিস্তীর্ণ এলাকা। আইনের রক্ষকদের ধাওয়া করে গান ছাড়া পরে জয়নগরেও পুলিশকে লক্ষ্য করে এলো পাথারি ইট বৃষ্টি, পাল্টা কাঁদানে গ্যাসের শেল, লাঠিচার্জে ছত্রভঙ্গ, মারমুখী জনতা। ধরপাকড়ের পর নাগারে টহল উর্দিধারীদের। দেখুন, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি জনতা। লক্ষ্য করে ইট ছুটছে, পুলিশের রণংদেহী মূর্তি দেখা গেল। এইবারে এলাকা ফাঁকা করতে শুরু করলো পুলিশ এবং সেখানে পুলিশের লাঠিচার্জ, তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে পুলিশের লাঠিচার্জ শুরু হলো এবং সেই লাঠিচার্জে একের পর এক দিনের ছবিটা দেখলেন, তারপর বিকেলের ছবিটা অর্থাৎ সন্ধ্যের ছবিটা আপনাদের দেখাচ্ছি, যেখানে কাঁচাপুকুর মর্গে যখন ওই চতুর্থ শ্রেণীর ছাত্রীকে নিয়ে আসা হয় ময়নাতদন্তের জন্য, সেই মর্গের সামনে রীতিমতো উত্তেজনা। কাঁচাপুকুর মর্গে কুলতলির ছাত্রীর দেহ, কাঁচাপুকুর মর্গের সামনে বিক্ষোভে বামেরা, কারণ ভিডিওগ্রাফি করতে হবে ময়নাতদন্তে, সেই দাবিকে সামনে রেখে বিক্ষোভ দেখান বামেরা। কুলতলি থেকে কাঁচাপুকুর নিয়ে আসা হয় দেহ, ক্লাস 4-এর ছাত্রীর দেহ উদ্ধারে রীতিমতো উত্তেজনা ছড়ায়। ভেতরে ঢোকার জন্য রীতিমতো উত্তেজনা, যেখানে প্রচুর পুলিশ বাহিনীর র্যাব পরিস্থিতি সামাল দেয়। নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগকারী নিয়ে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার কুলতলি। হাওয়া গরম রাজ্য রাজনীতির। বিক্ষোভের মুখে তৃণমূলের সাংসদ বিধায়ক। আরজিকরের ঘটনা তুলনা টেনে পুলিশকে নিশানা বিরোধীদের, পাল্টা তৃণমূলের প্রশ্ন, নিন্দনীয় ঘটনা। পুলিশ ব্যবস্থা নিয়েছে, আর এর সঙ্গে রাজনীতির সম্পর্ক কি? অগস্টে আরজিকর, অক্টোবরে জয়নগর, ফের খুন ও ধর্ষণের অভিযোগে গরম রাজ্য রাজনীতি, তুঙ্গে শাসক বিরোধী সংঘাত। শনিবার জয়নগরে মুখোমুখি তৃণমূলের সাংসদ এবং বিজেপির বিধায়ক। নাবালিকার যৌন নির্যাতন ও খুনের অভিযোগকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই উত্তপ্ত কুলতলি। বেলা যত বাড়ে একে একে এলাকায় আসতে শুরু করেন রাজনীতিকরা। আরজিকরের প্রসঙ্গ টেনে সুর চড়ান বিরোধীরা। বারবার পশ্চিমবঙ্গে মহিলাদের উপর এই যে অত্যাচার, তাই আমরা চেয়েছি বডি প্রিজার্ভ করা হোক, সংরক্ষণ করা হোক এবং সেকেন্ড পোস্টমর্টম করা হোক কোনো কেন্দ্রীয় হাসপাতাল থেকে। আমরা আরজি করেও দেখেছি এইভাবে প্রিজার্ভ করা হয়নি এবং যা এভিডেন্স ছিল সেগুলো ট্যাম্পার করা হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা চাই এবারে সেটা যেন না হয়। পুলিশের কাজ কর্ম নিরপেক্ষ স্বচ্ছভাবে নয়, যতক্ষণ না পর্যন্ত ম্যাজিস্ট্রেটের দেখরেখে ভিডিওগ্রাফি সমেত পরিবারের একজনকে রেখে পোস্টমর্টম হচ্ছে না, আমরা ছেড়ে দেব না। আমরা চাই না আরজি করের মতন সরকার তথ্য প্রমাণ লোপাট করে দিক। আমরা চাই না আরজি করের মতন পুলিশ অগাধ সময় পেয়ে যাক তথ্য প্রমাণ লোপাট করে আর দুষ্কৃতীদেরকে আড়াল করা। বিরোধীরা যখন আক্রমণ শানাচ্ছেন তখন আসরে নামে শাসক দল। যদিও এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন কুলতলির তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল। জয়নগরের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালের মর্গে রাখা ছিল নাবালিকার দেহ। এদিন দুপুরে সেখানে যান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। সিপিআইএম এর একটি প্রতিনিধি দল পৌঁছয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে। সেই সময় হাসপাতালে পৌঁছন জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল।
তার সঙ্গে বচসায় জড়ান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। কেউ বলছে প্রতিমা মণ্ডল টিএমসি, তেমনি এখানে অন্য দলের রাজনৈতিক প্রতিনিধিরা এসেছেন, তারা বলছেন এটা করতে হবে ওটা করতে হবে, কিন্তু আমি তো তাদের কথা ফলো করব না। আমি একমাত্র সেই পরিবারের বাবা মা তারা কি বলছে সেইটা নিয়ে সরকারকে বলে তারা যেটা চায় আমরা সেই ব্যবস্থাটুকুই করতে এসেছি এবং ওদের পাশে থাকতে এসেছি। প্রশাসনও পাশে আছে, আমি চলেও যেতে আসিনি, আমি এখানে দাঁড়িয়েই থাকি। ধর্ষণ এবং খুনের রাজত্ব হয়ে গেল। খুনের জায়গাটা বা যেখানে মেয়েটাকে পাওয়া গেল সেই জায়গাটাকে ঘিরে পর্যন্ত রাখলো না। আর কত অপদার্থতা হবে, আর কত অপদার্থতা হবে। মেয়েদের কোনো নিরাপত্তা থাকবে না, মানুষের কোনো নিরাপত্তা থাকবে না। এই উত্তর কে দেবে? পুলিশ মন্ত্রীকে দিতে হবে। গোটা পশ্চিমবাংলাটা ধর্ষণ খুনের রাজত্বে পরিণত হচ্ছে। আরজিকর সহ নানা ঘটনা, তারপরেও পুলিশের কোনো হেলদোল নেই। এই দেবীপক্ষ স্বস্তির নয়, অভয়ার বিচার এখনো হয়নি। এবার দেবীপক্ষের মধ্যে জয়নগরের বিজয়াকে নির্যাতন করে তাকে ধর্ষণ করে মারা হয়েছে। একজন নাগরিক হিসেবে, মেয়ের বাবা হিসেবে আমি ঠিক করেছি আমি মণ্ডপে যাব, কিন্তু কোথাও পুজো উদ্বোধনে যাব না, এবং আগামীকাল আমি জয়নগরেও পৌঁছবো। কুলতলির ঘটনা নিন্দনীয়, জঘন্য, এবং পুলিশ ব্যবস্থা নিয়েছে, অ্যাকিউজড গ্রেফতার হয়েছে। ঘটনাচক্রে এই বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সেগুলোকে কড়াভাবে মোকাবিলাও আমরা করছি। সিপিএম এর জমানায় এই ঘটনা বারবার হয়েছে। বিজেপি অন্য রাজ্যে এগুলো ভয়ঙ্কর ভাবে ঘটছে। সিপিএম কি আজকে ধোয়া তুলসী পাতা সেজেছে নাকি? পুলিশ আরো দেখুক যে অভিযোগটা আসছে, এই থানা বলেছে ওই ফাঁড়িতে যান, ওই ফাঁড়ি বলেছে এই থানায় যান। যদি এই ঘটনা ঘটে থাকে, জেলা পুলিশ সুপারের কাছে অনুরোধ থাকবে তদন্ত করুন, চিহ্নিত করুন। যদি এই ঘটনা ঘটে থাকে সেই পুলিশ কর্মীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা নিন। কুলতলির ঘটনার প্রতিবাদে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় বিজেপি।